নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি মুখের স্বাদ বদলানোর জন্যে নিয়ে চলে এসেছি ডিমের কোরমা নিয়ে। রোজ একঘেয়ে ডিমের তরকারি, ডিমের ঝাল খেয়ে অরুচি এসে গেলে মুখে, তার জন্যে আপনারা এই ডিমের কোরমা রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটি রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছুর সাথে ডিমের কোরমা খেতে অসাধারণ লাগে। আমি এই রেসিপিটি কিভাবে বাড়িতে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটি পুরোটা দেখার জন্যে সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে ডিমের কোরমা বানাবার জন্যে 5টি ডিম নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি ডিম নিতে পারেন। ডিমের গায়ে আগে থেকেই আমি ছুরি দিয়ে একটু চিড়ে দিয়েছি এবং তার উপরে হাফ চামচ নুন আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। ডিমের গায়ে একটু চিড়ে দিলে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এবং ডিম ভাজার সময় তেলটা ছেটে না। এদিকে আমি কিছু মশলা বানিয়ে নেব পরপর। এখানে 10 থেকে 12টা কাজু বাদাম বেটে নিলাম। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে নিলাম। 2 ইঞ্চি মতো আদার টুকরো আর 7 থেকে 8টা রসুনের কোয়া আমি একটি পেস্ট বানিয়ে নিলাম। সমস্ত বাটা মশলাগুলো আমি সাইডে রেখে দেব, এগুলি আমার একটু পরেই প্রয়োজন হবে। এদিকে কড়াই গরম করে আমি এর মধ্যে 2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল আর 2 টেবিল চামচ ঘি মিশিয়ে এই রান্নাটা করব। আপনারা চাইলে পুরোটাই ঘিয়ে করতে পারেন, কারণ কোরমা হচ্ছে ঘিয়ের জন্য মাস্ট। এতে ঘি দিলে তবেই এর স্বাদটা ভালো আসে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো মতো বেরেস্তা বানিয়ে নেব। একটু হালকা সোনালি রং ধরলেই আমি পেঁয়াজগুলো তুলে রাখবো অন্য পাত্রে। ওই ঘি আর তেলের মধ্যে আমি ডিমগুলো হালকা একটু ভেজে নেব। ভাজা মানে গোল্ডেন ব্রাউন না, হালকা একটু গড়িয়ে নেব তেলের মধ্যে। কোরমার জন্যে ডিম ভাজতে লাগে না, আমি তাও একটু হালকা তেলের মধ্যে গড়িয়ে নিলাম। এবারে ওই ঘি আর তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে এলাচ, 3টে তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো দারচিনি স্টিক আর দিলাম 4 থেকে 5টা গোলমরিচ। সমস্ত মশলা থেকে 30 থেকে 40 মিনিট মশলাটা ভেজে নিয়ে ভালো মতো গন্ধ বেরিয়ে আসলে এই সময় দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে 2 থেকে 3 সেকেন্ড মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এই সময় দিয়ে দেব 3 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও আমি 30 থেকে 40 সেকেন্ড ভালো মতো পেঁয়াজ বাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আদা রসুন আর মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ টিস্পুন মতো দিয়ে দেব জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আমি ভেজে নিচ্ছি। হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো কিন্তু কোরমাতে দেওয়া যাবে না। কোরমা সাধারণত একটু সাদা রঙের হয়, কালারটা আসার জন্যে আমি সামান্য একটু ঝালের জন্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিলাম সামান্য একটু চিনি। চিনিটা দিলাম ব্যালেন্স রাখার জন্যে। ভালো মতো মশলাটা ভেজে নিয়েছি। 3 থেকে 4 সেকেন্ড ধরে আমি এইভাবে মশলাটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলা ভাজতে ভাজতে দেখবেন তেলটা সেপারেট হতে শুরু করলে এই সময় দিয়ে দেবেন কাজু বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাজু বাদাম বাটা দেওয়ার পর মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব। ভাজতে ভাজতে দেখবেন মশলাটা যখন কড়া থেকে ছেড়ে এইভাবে এক জায়গা হয়ে যাচ্ছে, তখনই আমার মশলাটা ভালো মতো কষানো হয়েছে। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলি। ডিমগুলো দিয়ে ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আর ডিমটা দেওয়া পর্যন্ত টোটাল আমি 4 থেকে 5 মিনিট ধরে এইভাবে মশলা কষিয়ে তেলটা সেপারেট হওয়া পর্যন্ত রান্নাটা করলাম। এবারে মশলা কষানোর পর ডিমটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো দুধ। আপনারা চাইলে এখানে দুধের বদলে দইও ব্যবহার করতে পারেন, দই ফেটিয়ে। আমি প্রথমে হাফ কাপ দুধ দিয়ে মিশিয়ে নেড়েচেড়ে নেওয়ার পর আবারও আমি হাফ কাপ দুধ এর মধ্যে দিয়ে দিলাম। টোটাল আমি 1 কাপ দুধ এখানে ব্যবহার করলাম। এরপরে ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে
2 থেকে 3 সেকেন্ডের জন্য ঢাকা দিয়েছিলাম। 3 সেকেন্ড পর যেই ফুটে উঠেছে ঢাকনাটা খুলে আমি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে ছড়িয়ে দিলাম ভালো একটি সুগন্ধর জন্যে এবং টেস্টের জন্যে। আবারও আমি 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে। আমি এই রকম গ্রেভি এখানে নামিয়ে রাখবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গ্রেভিটা সেট করে নেবেন। আপনারা যতটা গ্রেভি চাইছেন সেই হিসাবে গ্রেভি রাখবেন। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ওপর দিয়ে আরও একটি বেরেস্তা ছড়িয়ে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে আমি পরিবেশন করব গরম গরম ডিমের কোরমা। এটি খেতে ভীষণই সুস্বাদু এবং সব কিছুর সাথে এটা খাওয়া যায়। আমার রেডি হয়ে গেছে ডিমের কোরমা। আপনাদের আমার এই ডিমের কোরমা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার সকলের কাছে অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে সবার প্রথমেই নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি পর্বে।